জান, তোমাকে দেখলে না আমার নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয়ে যায়। আমি জানি না কেন তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে। রিয়া কথাটা বলে আমার সামনে নিজের শরীর থেকে শাড়িটা খুলতে লাগলো। আমি পিছনের দিকে ঘুরে রেগে বললাম, আপু, আপু এসব কি করছেন? নিজের শাড়ি কেন খুলে ফেলছেন? দেখেন আপু, আমি কিন্তু চিৎকার করব। আম্মু আব্বুর সাথে আপনার আব্বু আম্মুকে বলে দেব আপনি অনেক পচা হয়ে গেছেন। দেখেন, শাড়ি খুলবেন না প্লিজ। রিয়া আমাকে টান দিয়ে সামনের দিকে দাঁড় করিয়ে বলল, উফ, পিচ্ছি চুপ করবে। আজ আমাদের বাসর রাত, আর সেখানে আমার শাড়ি খুলবো না তো কি করব? দেখো পিচ্ছি, এমনিতে তুমি আমার শাড়ি খুলবে, তাই তোমার কষ্ট যেন না হয়, তাই আমি আগেই খুলে দিচ্ছি। আসো, আমার কাছে আসো। ছি, এসব কি বলেন? আমি কেন আপনার শাড়ি খুলতে যাব? দেখেন আপু, আমি কোনো খারাপ ছেলে না। আমি একটা ভদ্র ছেলে। আমি কোনোদিন কোনো মেয়ের জামা কাপড় খুলিনি বা তাকিয়ে দেখেছি। হলে হলে আমার বাবুটা, আগে দেখো নি, এখন আমাকে দেখবে, আমার শরীরে হাত বুলিয়ে দিবে, আমাকে আদর করবে, আমার সাথে দুষ্টুমি করবে। আর ওই শোনো, আমাকে একদম আপু বলবে না, আমি তোমার বিয়ে করা বউ, আর বউকে কেউ কখনো আপু বলে না। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার আম্মু আব্বু আমাকে জোর করে বিয়ে করে দিয়েছে। আপনাকে আমি বউ হিসেবে মানি না। আর এখন তো আরও মানবো না। আপনি একটা পচা মেয়ে। আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি কথাটা বলে রিয়ার দিক থেকে ঘুরে রুম থেকে বের হতে যাব, তখন রিয়ার রেগে আমাকে পেছন থেকে শেরওয়ানি ধরে টেনে সামনের দিকে দাঁড় করিয়ে বলল। আমি রিয়ার কথা শুনে কিছুটা ভয় পাইলাম, বাট রিয়ার হাতটা সরিয়ে দিয়ে রাগে লুক নিয়ে তাকিয়ে বললাম, আমার আপনার কোনো কথা শোনার ইচ্ছে নেই। আপনার মতো নোংরা মেয়ের সাথে কথা বলতে ঘৃণা হয়। যে মেয়ে একটা ছেলের সামনে নিজের দেহ থেকে শাড়ি খুলে ফেলতে পারে, সে আর যেই হোক, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। আপনি আমার সাথে কথা বলবেন না। আপনি থাকেন, আমি যাচ্ছি আম্মু আব্বুকে বলে দিতে। আমি কথাটা বলে পিছনে ঘুরে যেতে যাব, তখন রিয়া আমাকে পেছন থেকে টান দিয়ে ধরে আমাকে কিছু বলতে সুযোগ না দিয়ে রিয়া আমার মাথার পেছনে হাত দিয়ে শক্ত করে ধরে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলাম। রিয়া আমার ঠোঁট জোড়া জোরে জোরে চুষতে লাগলো। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি সহ্য করতে না পেরে রিয়াকে ধাক্কা দিয়ে বললাম, উফ, আর একটু হলে তো আমার জীবনটাই যেত। হ্যাঁ, এভাবে কেউ কাউকে কিস করে? আপনি আসলে একটা লুচ্চা মেয়ে। থুকু, লুচ্চি মেয়ে। ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না কিন্তু। রিয়া হেসে আমার কলার ধরে বুকের সাথে চেপে ধরে বলল, হুম, ভালো হয়ে যাব। শুধু তুমি আমার কথাগুলো শোনো, আর আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে। কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবে না। তুমি শুধু আমার বর, আর কারো না। যত যা ইচ্ছে করবে সব আমার সাথে করবে, তাও বাইরে কোনো মেয়ের সাথে মিশবে না। রিয়ার কথা শুনে আমার বিরক্ত লাগলো। আমি রিয়াকে ধাক্কা দিয়ে বললাম, আমার খেয়ে কাজ নেই আপনার কথা শুনতে হবে? আর আমি আমার মতো থাকতে পছন্দ করি। কারো কথা শোনার মানুষ আমি না। আর আপনার মতো মেয়ের কথা শোনার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, শুনতে হবে না, আসো, আমরা বাসর করি। না, আমার কোনো ইচ্ছে নেই আপনার সাথে বাসর করার। আমি চলে গেলাম, আপনি থাকেন। আমি চলে যেতে নিলে রিয়া আমার এক হাত ধরে ওর বুকের মাঝখানে রাখলে আমি কেঁপে উঠি। আমার হাত কাঁপতে লাগলো। রিয়া মিটি মিটি হাসতে লাগলো। রিয়া আমার কোমর ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোনো কিছু ফিল করতে পারছো? মনের ভিতর কিছু হচ্ছে কি? আমাকে আদর করতে ইচ্ছে করছে না? দেখো, তোমার যদি বাসর করার মুড না থাকে, এখনো তুমি আমার বুকের মাঝখানে এভাবে হাত রেখে দিতে না। চলো, আমরা বাসর করি। আমার আর সহ্য হচ্ছে না। আমার বুকের ভিতর অন্যরকম অনুভূতি করতে থাকলাম। আমি যেন জমে বরফ হয়ে যাচ্ছি। হুট করে ভাবনা জগৎ থেকে ফিরে এসছে। সাথে সাথে নিজের হাত সরিয়ে তোতে 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 বললাম, কই, আপনি তো আমার হাত চেপে ধরেছিলেন। আমার কোনো কথার উত্তর না দিয়ে রিয়া আমার কলার ধরে আমাকে খাটে ফেলে দেয়। আমি বাধা দিতে গিয়েও পারলাম না। আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। রিয়া আমার উপরে উঠে আমার মুখে কিস করতে লাগলো, আমার গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে আমার শেরওয়ানি খুলতে গেলে আমার অনেক লজ্জা লাগলো। আমি রিয়াকে বাধা দিলে রিয়া আমার কোনো কথা শোনে না। আমার বুকে হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলাম। রিয়া হাত সরিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে রিয়া নিজের সব কিছু খুলে ফেললো। আমি হা করে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। আমি কখনো এভাবে কোনো মেয়েকে দেখিনি। আমার বুকের ভেতরে টুকপুক টুকপুক করছে। রিয়া আমার অবস্থা বুঝে মুচকি হেসে দিয়ে বলল, জান, ওইভাবে কি দেখো? ওইভাবে তাকাও না, আমার না লজ্জা লাগে তো। আর জান, তোমার কি ভালো লাগছে না? রিয়ার কথা শুনে আমার অনেকটাই লজ্জা লাগলো। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম।
রিয়া হেসে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। আমি নিজের অজান্তেই রিয়ার ঠোঁট জোড়া চুষতে লাগলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিয়াকে নিচে ফেলে কিস করতে লাগলাম। অনেকক্ষণ কিস করার পর যখন রিয়া নিজেকে ধরে রাখতে পারো না, তখন রিয়া বলল, জান, আমি আর সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি ওইটা ঢুকে দিও, আমার আর সহ্য হচ্ছে না। আমি রিয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি রিয়ার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললাম, কি বলেন? কি ঢোকাবো? কোথায় ঢোকাবো? আর সহ্য করতে পারেন না তাহলে আবার আমাকে কিস করতে দিলেন দিলেন কেন? উফ, বলদ কোথাকার, রাগ তুলিস না। আমি যেভাবে বলি সেভাবে কর। আমি কথা শুনে অবাক হয়ে গেলাম। রিয়ার সাথে কোনো কথা না বলে মন খারাপ করে আমাকে কণ্ঠ নিয়ে বললাম, যান, আমি আর আপনাকে কিস দেবো না। আপনি আমাকে বকা দিলেন, হ্যাঁ? আমার সাথে তুই তুই করলেন। যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি কথাটা বলে রিয়ার উপর থেকে উঠতে যাব, রিয়া মাথা ঠান্ডা করে অসহায়ের মতো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের উপরে ধরে বলল, প্লিজ প্লিজ জান, আমার উপরে থেকে যাও না। আমাকে ক্ষমা করে দাও, আর তোমার সাথে খারাপ ব্যবহার করো না। তুমি শুধু আমার কথা মতো কাজ করতে থাকো, তাহলে বকা দেবো না, প্রমিস। রিয়ার কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে আমার অনেক হাসি পেল। নিজের হাসিতে আমি রেগে বললাম, ওকে ঠিক আছে, আর যদি বকা দেন আমি কিন্তু উঠে যাবো। ওকে, আর এমন করবো না। এখন লক্ষ্মী ছেলে হয়ে আমার কথা মতো কাজ করো প্লিজ। আমার ভিতরে কি হচ্ছে তুমি এখন বুঝবে না। কদিন যাক, তখন দেখো আমার আদর নিজেই চাইবে। আচ্ছা বলেন কি করতে হবে? রিয়া আমাকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। আমার লজ্জা লাগলো, আবার ভালো লাগলো, আর অনেকটাই অবাক হয়ে বললাম। আমার কথা শুনে রিয়া যেন কান্না পাচ্ছে। রিয়া নিজেকে আবার সামনে নিয়ে বলল, উফ জান, শোনো, আমি ব্যথা না পাইলে মজা পাবো না তো। প্রথম ব্যথা পাইলে পরে আর পাবো না। প্লিজ আমার কথা মতো করো, আর তোমার আব্বু আম্মু কাউকে বলবে না। এখন অন্তত করো, আমার আর সহ্য হচ্ছে না তো। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আমি রিয়ার কষ্টটা বুঝতে চেষ্টা করলাম। আমি কিছুক্ষণ ভেবে রিয়ার কথা মতো করতে লাগলাম। আমিও চেষ্টা করে ঢোকাতে পারলাম না। রিয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম। আমার কথা শুনে রিয়ার রাগ হলো। রিয়া রেগে আমাকে ফেলে দিয়ে নিজের মতো করে করতে লাগলো। আমি সুখে চিৎকার করতে যাবো, সাথে সাথে রিয়ার ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরলো। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়াকে নিচে ফেলে উপরে উঠে নিজের মতো করে আদর করতে লাগলাম। অনেকক্ষণ আদর করার পর আমি ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ি। রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার অনেক ভালো লাগতে লাগলো। আর রিয়া আমাকে বলতে লাগলো, আকাশ, তোমার আমার আদর পছন্দ হয়েছে? কেমন লাগলো? আবার করবি কি? আমি রিয়ার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। রিয়ার দিকে মুখ তুলে লজ্জা পেয়ে হেসে বললাম, এই খেলা তো অনেক মজা, চলে আবার করি, আবার অনেক ভালো লাগছে। আমি আবারও করতে চাই। আর ও হ্যাঁ, শোনেন, কাউকে যেন বলেন না, তাহলে আমাকে সবাই খারাপ বলবে যে আমি একটা মেয়ের সাথে এমন করেছি। আবার নাকি তার শরীরও দেখেছি। ওকে, বলবো না, বাট আমার কথা না শুনলে সবাইকে বলে দেবো যে তুমি আমার সাথে কি কি করছো। রিয়ার কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি রিয়ার উপর থেকে লাফ দিয়ে উঠে রিয়ার দিকে তাকাতে গিয়ে কিছু বলতে যাব, আমি যেন অবাক হয়ে গেলাম। আমার চোখ ভালো করে ডলতে লাগলাম। আমি বিছানায় হাত দিয়ে দেখি তো আমি চিৎকার দিতে সাথে সাথে রিয়া শোয়া থেকে উঠে আমার মুখ চেপে ধরলো। আর রিয়া আমাকে শান্ত করতে লাগলো আর বলল, জান, জান, চিৎকার দিচ্ছ কেন? ওটা ভয়ের কিছু নয়, ওটা আমার কুমারীর পদে। ভয় পাওয়ার কিছু নাই, তুমি শান্ত হও। রিয়ার কথা শুনে আমি কান্না করে দিলাম। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আমাকে ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ব্যথা পেলেন। আমি আপনাকে আগেই বললাম এটা, দেখলেন তো এখন রক্ত বের হয়ে গেল। হ্যাঁ, আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। কেন এমন করার না আমাকে দিয়ে? হ্যাঁ, নিজেও ব্যথা পাইলেন, আমাকেও ভাসিয়ে দিলেন। আমি এখন কি করব? কথাটা বলে আমি জোরে জোরে কান্না করতে লাগলাম। রিয়া আমাকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে আমার মুখ তুলল, চোখের পানি মুছে দিতে দিতে বলল, জান, কান্না করে না, কি করছো? তুমি তো ছেলে মানুষ, ছেলেরা কি আর কান্না করে নাকি? তুমি চিন্তা করো না, এটা ভয়ের কিছু না। তুমি কান্না করো না তো। তোমার আম্মু আব্বু কেউ জানলে কিছু বলবে না, আর বাসার ঘরে এমনটা হয়, এটা নিয়ে আবার ভাবার কিছু নাই। চলো আমরা গোসল করে আসি। আমি এত রাতে গোসল করতে পারবো না। এত রাতে গোসল করলে আমার জ্বর আসবে, আপনারও আসবে। ঘুমিয়ে যান। আর ওইখানে ব্যথা করলে আমি আপনার জন্য মেডিসিন নিয়ে আসছি ব্যথার। আমি কথাটা বলে রিয়ার জন্য মেডিসিন নিয়ে আসতে খাট থেকে নামতে যাব, রিয়া আমার হাত ধরে টান দিয়ে আমাকে নিজের বুকের উপর ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি রিয়ার থেকে ছোটার চেষ্টা করলাম আর বললাম, আমাকে ছাড়েন, আমি ব্যথার মেডিসিন নিয়ে আসছি। না হলে আপনারা রক্ত পড়বে আর ব্যান্ডেজ করতে হবে তো। আপনি আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। রিয়া আমার কথা শুনে খিলখিল করে হাসতে লাগলো।
রিয়ার হাসি দেখে আমি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, একটা মানুষের হাসি এত সুন্দর কি করে হয়, হ্যাঁ? নিজের অজান্তে রিয়ার ঠোঁটের দিকে নজরে ঠোঁট দিতে যাব, সাথে সাথে রিয়া আলতো করে কিস করে দিল। আমি লজ্জা পেয়ে গেলাম। পরে আবার স্বাভাবিক হয়ে উঠতে যাব, রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর পাগল, ওইখানে কিভাবে ব্যান্ডেজ করবে? ধুর, ধুয়ে পেলে ঠিক হয়ে যাবে। আর আমার ব্যথা মেডিসিন লাগবে না, তুমি তো আমার সব ব্যথা মেডিসিন। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে দেখো আমার সব ব্যথা ঠিক হয়ে গেছে। তুমি আমার বুকের উপর মাথা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। রিয়ার কথা শুনে আবেগী হয়ে গেলাম। আমি রিয়ার বুকের উপরে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, রিয়ার কপালে চুমু দিলাম। রিয়া মুচকি হাসি দিয়ে আমার কপালে চুমু দিল। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হাত বুলিয়ে দিতে দিতে রিয়া হুট করে জিজ্ঞেস করলো, আচ্ছা আকাশ, তুমি তো অনেক ছোট, আমার উপরে অনেক রাগ, তাই না তোমার? আমি কেন তোমায় বিয়ে করলাম আকাশ? তুমি আমার ছোট হলো, আমার কেন জানি তোমাকে খুব ভালো লাগতো। তুমি যখন আমাদের বাসায় আসতে, তখন আমি তোমাকে কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম তুমি আমার এই ধরো 2 বছর ছোট হবে, বাট তুমি যে শুধু লম্বা হয়েছো। আমার বয়স যে 16টা, এইটা আমি বুঝি না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। এই জন্য আমি তোমার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে বুঝিয়ে এত দূরে এসেছি। আকাশ প্লিজ, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি আমার জীবনে থাকলে আমার লাইফের কিছু প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন আকাশ। আমাকে বড় ভেবে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি রিয়ার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম, একটা মেয়ে আমাকে এত ভালোবাসতে পারে, আমার কল্পনাতেও আসছে না। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, এই জন্য আপনাদের বাসায় গেলে আপনি আমাকে আদর করতেন? এই জন্য? আমি তো ভেবেছি বড় আপু হন, তাই আমাকে এত ভালোবাসেন। বাট আমাকে যে অন্য কিছু ভেবে ভালোবাসেন, এটা আমি বুঝতে পারিনি। আর আমি ছোট হলেও এটা বুঝি, একবার যার সাথে বিয়ে হয় তার সাথে সারা জীবন থাকতে হয়। আব্বু আম্মু যেমন একসাথে থাকে, তেমন আমাদেরও থাকতে হবে। আমিও জানি, আব্বু যদি কোনো আন্টির সাথে একটু বেশি হেসে কথা বলে, আম্মু অনেক রেগে যায়। আপনি কি আমার উপর রেগে যাবেন অন্য কোনো মেয়ের সাথে কথা বললে? আকাশ, তুমি আমার স্বামী, সেখানে আমি নিশ্চয়ই তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। শোনো, একটা কথা বলি, আমরা বাঙালি নারীরা, আমরা যত যাই করি, নিজের স্বামীর ভাগটা কারোর সাথে শেয়ার করতে রাজি না। তাই তুমি প্লিজ আমাকে ঠকিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রিয়ার কথা শুনে কষ্ট লাগলো। আমি সাথে সাথে রিয়ার মুখ চোখে ধরে বললাম, আমি কোথাও যাব না, আমি আপনাকে প্রমিস করছি। তাও প্লিজ মরার কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনাকে ছেড়ে আমি কোনো মেয়ের সাথে মিশবো না প্রয়োজন ছাড়া। আমি আগামীকাল স্কুলে গিয়ে সব মেয়ে ফ্রেন্ডদের থেকে দূরে থাকবো, শুধু ছেলে ফ্রেন্ডদের সাথে মিশবো। ওকে, এবার আপনি খুশি তো? রিয়া আমার কথা শুনে খুশি হলো। রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, লাভ ইউ জামাইটা। আই লাভ ইউ টু।